ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালে গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক এই সময় চলে আসে আমি শিলা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শোক ও শ্রদ্ধা। আবেগঘন বার্তায় তারা স্মরণ করেছেন দেশের প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীকে। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক নেমে এসেছে সারা দেশে। আপসহীন এই নেত্রীর বিদায়ে রাজনীতির অঙ্গনে যেমন শোকের আবহ, তেমনই শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় স্মরণ করেছেন দেশের প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীকে। মঙ্গলবার ফেসবুকে শোক প্রকাশ করে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। অভিনেতা সিয়াম আহমেদ লেখেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। চিত্রনায়ক আরবিন শুভ লিখেছেন, দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন। চিত্রনায়িকা পরিমণি লিখেছেন, তিনি চলে গেলেন, তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন, তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে। অভিনেত্রী জয়া হাসান লেখেন, বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য। চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিষী নারীর প্রস্থান এদেশের মানুষের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে। একই সুরে শোক জানিয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন মুগলিও। তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক। শোক ও শ্রদ্ধা প্রকাশ করে ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি জেমস লিখেছেন, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। কণ্ঠশিল্পী কনক চাপা লিখেছেন, সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন। প্রিয় নেত্রীর বিদায়ে ব্যথিত হয়ে ফেসবুকে আরো পোস্ট করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, রাফিয়াত রশিদ মিথিলা, আসনা হাবিব ভাবনা, জিয়াউল হক পলাশ, সাদিয়া জাহান প্রভা, পূজা চেরি, আরশ খান, রুকাইয়া জাহান চমক, আশফাক নিপুণ সহ আরো অনেকে। শাহিন শুভ, নিউজ 24। প্রথমবারের মতো সাইকো থ্রিলার ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। রক্তছায়া শিরোনামে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জুলফিকার জাহিদ। দেশে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথাও মাথায় রেখে নির্মিত হয়েছে রক্তজবা। চলচ্চিত্রটিতে রুনা খানের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে আমান রেজা, রাফা নানজিবা তোরসা সহ আরও অনেকেই। সমসাময়িক রাজনীতি ও নারীর অধিকার আদায়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে নির্মাতা আলী জুলফিকার জাহিদের নতুন সাইকো থ্রিলার ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রক্তছায়া। এতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী রুনা খান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমান রেজা, রাফা নানজিবা তোরসা, নকশি তাবাসসুম সহ আরও অনেককে। সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ। প্রথমবারের মতো নারী প্রধান এ ধরনের সাইকো থ্রিলার গল্পে কাজ করে দারুণ উচ্ছ্বসিত এর অভিনয় শিল্পীরা। আজকে আমরা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করছি। এটির নাম রক্তছায়া। মূলত এটি একেবারেই একটি নারী কেন্দ্রিক গল্প এবং সাইকো থ্রিলার বলতে পারি আমরা। আমি যে চরিত্রে কাজ করছি সেই চরিত্রটির নাম শিবানা, একজন পুলিশ অফিসার, খুবই দায়িত্বশীল, প্রতিবাদী, নিজের পেশা এবং সততার ব্যাপারে খুবই অটল, স্থির, এমন একজন মানুষ। একেবারেই প্রথম, এবং আমি যদি ভুল না করে থাকি, আমি বোধহয় পুলিশ অফিসারের চরিত্রেই প্রথম কাজ করছি। আমি আসলে অভিনয় শিল্পী হিসেবে কাজ শুরু করার পর থেকে এই পর্যন্ত শুধু আমার কাছে যা যা কাজের প্রস্তাব এসেছে তার মধ্য থেকে যেই চরিত্রগুলো আমার ভালো লেগেছে সেই চরিত্রগুলোতে আমি যুক্ত হয়েছি। তো তারই ধারাবাহিকতায়
যায়। এখন বলা যেতে পারে যে যারা আমাকে কাজে ভাবছেন পরিচালকরা, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এরকম নারী প্রধান বা গল্পের কেন্দ্রীয় চরিত্র নারীকে মানে নারীর জার্নির উপর গল্পটা বলা হচ্ছে, সেরকম গল্পে তারা আমাকে ভাবছেন, ভরসা করতে পারছেন, এরকম কাজের প্রস্তাব আসছে, তাই এরকম কাজে যুক্ত হচ্ছি। চলচ্চিত্রটি আমি খুব একটা বেশি রিভিল করব না। আমাদের এই সমাজের বা রাষ্ট্রের প্রেক্ষাপটে এখন অনেক কিছুই ঘটছে, যেগুলি একটা রিলেট করার মতো একটা গল্প। আমার কাছে মনে হচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। প্রত্যেকটা চরিত্রই বাস্তবমুখী বা জীবনমুখী গল্পই বলতে পারেন, যেখানে মানুষ এখনকার পরিপ্রেক্ষিতে অনেক কিছু পাবেন। আমি খুব একটা রিভিল করছি না, বিকজ ওইটা প্রযোজকের কল। বাট আমি এতটুকুই বলছি, আমরা যারা শিল্পীরা কাজ করছি বা পুরো টিম যারা কাজ করছি, নতুন একটা কিছু দিব সবাইকে। এটার গল্পের ধরনটা এটা আসলে একটু সোসাইটাল একটা মেসেজ দেয় গল্পটা। ইটস বেসড অন উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন নিয়ে। এবং আমার ক্যারেক্টার সেটা হচ্ছে মূলত ইটস আ নেগেটিভ ক্যারেক্টার উইচ আই এম লাভিং। আমার ক্যারেক্টার হচ্ছে ইটস অ্যাবাউট আ কিলার। সো বাকিটা আমার কাছে মনে হয় যখন এটা বাংলাদেশে রিলিজ দেওয়া হবে তখন খুবই ডিফারেন্ট কোনো কিছু হবে, বিকজ ফিমেল সিরিয়াল কিলার বা ফিমেল কিলার টাইপের ক্যারেক্টার আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে আসলে ওরকম করে কখনো প্লে করা হয়েছে বা পোর্ট্রে করা হয়েছে। কান চলচ্চিত্র উৎসবকে মাথায় রেখে এটি নির্মাণ করেছেন নির্মাতা আলী জুলফিকার জাহিদি। সাইকো থ্রিলার ঘরানার গল্পে কাজ করা প্রসঙ্গে এ নির্মাতা জানান, গল্পটা হলো আমাদের শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই আমরা যারা মেয়েরা কাজ করি বিভিন্ন কর্মক্ষেত্রে, ছেলেদের থেকে মেয়েদেরকে আমরা একটু কিন্তু ডোমিনেট করার ট্রাই করি। ইভেন কর্মক্ষেত্রে না, বাসা বাড়িতেও ঘরেও আমরা কিন্তু মেয়েদের একটু ডোমিনেট করার চেষ্টা করি। এইটাকেই কেন্দ্র করে গল্পটা বানানো হচ্ছে মেইনলি ক্যানকে উদ্দেশ্য করে। তো ক্যান ফেস্টিভ্যালে যদি যেতে পারি তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে সমমনা যেগুলো একাডেমিক অ্যাপ্রুভ ফেস্টিভ্যাল আছে সেগুলোতে দেব ফার্স্ট। সম্পাদনা শেষে খুব শীঘ্রই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানো হবে রক্তছায়া। আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হওয়ার পর দেশের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা পেলেও মাঝে মধ্যেই সমালোচনার শিকার হন এই অভিনেত্রী। এবার গুঞ্জন উঠেছে আবারও নাকি মা হচ্ছেন বুবলী, আর সেই সন্তানের বাবাও নাকি বাংলার সুপারস্টার শাকিব খান। এমন খবর প্রকাশে আসার পর থেকেই নেটিজনদের চরম সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। বুবলির নতুন করে মা হওয়ার খবরটি প্রকাশ করেছে ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়া, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের নায়িকা বুবলি ফের মা হতে যাচ্ছেন। সম্প্রতি দেশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে নৃত্য পরিবেশন করেন বুবলি। এ সময় তার পরনে ছিল ঘাগরা। দর্শকদের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন এই অভিনেত্রী, আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরেই নেটিজেনদের একটি অংশ দাবি তোলেন বুবলি অন্তঃসত্ত্বা, আর এমন দাবিকেই পুঁজি করে ছেপেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে এই ধরনের খবরে বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী। তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে, এবারের খবরটিও সম্পূর্ণ গুজব, এর কোনো ভিত্তি নেই। শোবিজ তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দিয়ামণি কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড 2025। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা প্রদান করা হয় কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, সঙ্গীত শিল্পী রফিকুল আলম এবং আবিদা সুলতানাকে। রবিবার সন্ধ্যায় রাজধানীর আইডিইবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবারের সম্মাননা প্রদান অনুষ্ঠান। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্বের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন, সঙ্গীতশিল্পী খান আসিফুর রহমান আগুন, রবি চৌধুরী সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন। গুণীজনদের মধ্যে সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক শাকিল খান, রোমানা ইসলাম মুক্তি, কুসুম শিকদার, মিষ্টি জান্নাত, দেবাশিস বিশ্বাস,
শওকত আলী ইমন সহ অনেকেই। এদিন দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করা বিনোদন সাংবাদিকদের হাতেও তুলে দেওয়া হয় সম্মাননা। বিনোদন অঙ্গনে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন নিউজ 24 এর বিনোদন সাংবাদিক শাহিন শুভ। বছরের প্রথম দিনেই মা হওয়ার খবর জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তানের মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। বেবি বাম্পের একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে নাদিয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যা সন্তান। আল্লাহ তাআলা তাকে যেন হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন। আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরুজ নূর সানা। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। 2024 সালে 21 জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশে আনেন নাদিয়া। সালমান আরাফাতও দীর্ঘদিন ধরে কাজ করেছেন বিনোদন অঙ্গনে। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারিজ অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরও শোবিজ আপডেট নিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারিজ অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। 7 বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গত মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিচ্ছেদের খবরটি জানিয়েছেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। পরে নিজেও বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন সালমা। বিচ্ছেদের কথা জানিয়ে সালমা বলেন, গত 29 নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চায় না, এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে আর ভাবতে চায় না, এখন শুধু ভালো ভালো গান গাইতে চাই। জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরটা উদযাপন করার পরিকল্পনা করেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ পেল না। ভারতের মথুরার এক পানশালায় নববর্ষের রাতে অনুষ্ঠানের অনুমতি থাকা সত্ত্বেও হঠাৎ করে বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। বন্ধ হয়ে যায় নববর্ষের সব আয়োজন। জানা যায়, মথুরার স্থানীয় কিছু সাধু দাবি তুলেছিলেন সানি লিওনের উপস্থিতিতে এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র শহরটি কালিমালিপ্ত হতে পারে। এই কারণে তার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি লিখে সানি লিওনের অনুষ্ঠান বাতিল ও আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলেন। এরপরেই বন্ধ হয়ে যায় নববর্ষের এই অনুষ্ঠান। যদিও এক ভিডিও বার্তায় সানি লিওন জানিয়েছিলেন মথুরায় অনুষ্ঠান করার জন্য মুখিয়ে আছেন তিনি, কিন্তু পুণ্যভূমি মথুরার সুনাম নষ্ট ও ধর্মীয় ভাবাবেগে আঘাত আসার আশঙ্কায় বাতিল করা হয় অনুষ্ঠানটি। বছরের শুরুতে বিতর্কের ঘেরা এই ঘটনা এখনও সামাজিক ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে বর্তমান সময়ে বলিউডের বিখ্যাত সিনেমা ধুরন্ধর। মুক্তির পর মাত্র 24 দিনে সিনেমাটির 1000 কোটি আয়ের ঘর পার করেছে, যা চলতি বছর ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবেও খ্যাতি লাভ করেছে। কিন্তু কোন জাদুতে বাজিমাত করলো সিনেমাটি? আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার সিনেমা ধুরন্ধর এখনো বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। 5 ডিসেম্বর মুক্তির প্রথম দিন থেকেই রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত এই সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাতে শুরু করে। 28 ডিসেম্বর সিনেমাটি তার 24তম দিন পার করেছে, আর এই সময়ের মধ্যেই ধুরন্ধর প্রবেশ করে 1000 কোটি আয়ের ক্লাবে। ভারতের বিনোদন নির্ভর সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে বক্স অফিসে এখন পর্যন্ত ধুরন্ধর আয় করেছে প্রায় 1128 কোটি রুপি, আর বড়দিনে সিনেমাটি একাই আয় করেছে 28 কোটি 60 লাখ রুপি। এদিকে ভারতীয় বক্স অফিস থেকে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে 754 কোটি 50 লাখ রুপি। কিন্তু সবকিছুর মূলে সিনেমাটির দর্শক সারিতে এত পরিমাণ সাড়া ফেলার কারণটা আসলে কি? এই প্রশ্নের উত্তরও রয়েছে ধুরন্ধরের মাঝেই। কাগজে কলমে ধুরন্ধরের গল্প বলিউডের সেই পরিচিত ভারত পাকিস্তান ছকের আদলেই শুরু হয়, যেখানে দেখা যায় ভারতে ধারাবাহিক সন্ত্রাসী হামলা, আর সেই হামলার কারণ অনুসন্ধানে নেমে পড়ে গোয়েন্দা সংস্থা। সিনেমার গল্প অনুযায়ী এক পর্যায়ে ভারতের একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে রণবীর সিং চলে যান পাকিস্তানের করাচিতে, যা দর্শকদের ধীরে ধীরে গল্পের মাধ্যমে রাজনীতিতে মনোনিবেশ করায়।
ধুরন্ধরের পরিচালক আদিত্য ধর নিজেও সিনেমাটিকে একটি অ্যাকশন কাঠামো হিসেবে ব্যবহার করতে চাননি। তিনি মূলত গল্পটিকে সাজিয়েছেন রাজনৈতিক দাবার বোর্ডের মতো, যেখানে প্রতিটি চাল ধীর, পর্যবেক্ষিত ও পরীক্ষিত। আর এ কারণেই দর্শক সারিতেও মনোযোগ কেড়েছে ধুরন্ধর, যার বিশাল প্রভাব পড়েছে সিনেমাটির আয়ে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন ধুরন্ধরের আয়ের ঝড় এখনো থামেনি। সৃজন মাহমুদ, নিউজ 24। ভিউয়ার শেষ করছে আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউনড, নিউজ 24।